বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আমি কুলসুম চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার গুরু গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সে আলোচনাটি হল শুক্রবারের নামাজে খুতবা নিয়া কিছু তত্ত্বকথা আলোচনা করিব। খুতবা শব্দের অর্থ কী? বক্তব্য বা ভাষণ। কেন নবীজি বক্তব্য বা ভাষণ দিয়াছিলেন? শুক্রবারের ফরজ নামাজের আগ মুহূর্তে যখনকার সময়ে যেই ভাষণ বা বক্তব্য এর প্রয়োজন ছিল সেই বক্তব্যই রাখিতেন। কখনো নবীজি ভাষণ রেখেছেন কাফেরদের মোকাবেলা করিতে হইবে বলে। আমরা সকলেই শুনিয়া রাখি, এই কায়দা কানুন করিয়া আমরা কাফেরদের উপরে ঝাঁপিয়া পড়িব, তখন কাফেররা ব্যর্থ হইয়া যাইবে। আবার শুক্রবার আসিলে ফরজ নামাজের আগে ভাষণ রাখিতেন। নবীজি আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করিতেছি 10 ফুট রাস্তা হলেই চলবে, আর বড় রাস্তার প্রয়োজন নাই। 1450 বছর আগে ভাষণ যদি আমি মানতে যাই, কাফেরদের মতো কত মানুষ আছে ইসলামের উপরে বিভিন্ন কথা বলে, কিসের নবী কিসের আল্লাহ। তখন তাদের সাথে আমি বর্তমানে যদি যুদ্ধ করিতে যাইয়া মারিয়া ফেলি, তাহলে কি আমাকে আইনের প্রশাসন ছাড়িয়া দিবে না, কারণ অবশ্যই আমাকে জেলখানায় ভরিবে। বর্তমানে যদি সরকার খুতবা ভাষণ মানিতে চায়, 1450 বছর আগের বর্তমানের 2 তলা ফ্লাইওভার ব্রিজ বানানোর পরেও রাস্তা জ্যাম লাগিয়া থাকে। যদি 1400 বছর আগে নবীজির ভাষণ মানতে হয় যে 10 ফুট রাস্তা হলেই চলবে, তাহলে কি বর্তমানে দেশ চলবে কি? যখন যেই ভাষণ যেই মুহূর্তে লেগেছিল সেই ভাষণই নবীজি দিয়াছেন। যেমন শেখ মুজিব রহমান ভাষণে বলিয়াছেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, যার যাহা কিছু আছে তাই নিয়াই প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করিতে হবে। আর আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা সমস্ত রাস্তাঘাট বন্ধ করিয়া দিও। স্বাধীনতার যুদ্ধে সেই ভাষণ প্রয়োজন ছিল, বঙ্গবন্ধু সেই ভাষণ দিত। বর্তমানে স্বাধীনতার 50 বছর কাটাইয়া গিয়াছে। এখন যদি 16ই ডিসেম্বর আসে, তাহলে আমরা শেখ মুজিবরের ভাষণ শুনিতে পাই, আমি যদি হুকুম দিবারও নাও পারি, তোমরা রাস্তাঘাট বন্ধ করিয়া দিবে। আমরা যদি ক্যাসেটের ভাষণ শুনিয়া দেশের সমস্ত রাস্তাঘাট বন্ধ করিয়া দেই, তাহলে কি এই দেশ চলবে? ভাষণ শুনতে মজা লাগে তাই শুনি, কিন্তু ওই মতে তো কাজ করা যাবে না। যদি করি আমার ভুল হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হইয়া যাবে, কেননা আল্লাহ বিশৃঙ্খলাকারীকে পছন্দ করেন না। তাহলে কি খুতবা শুনব না? অবশ্যই শুনব। তাহলে সেই খুতবা কোনটি এবং কে শোনাবে, কোথায়, কেমন করে? আমি কুলসুম চিশতি বলবো। বর্তমানে যে দেশে প্রধান হবে এবং প্রধানমন্ত্রী হবে, তাহার ভাষণ বা বক্তব্য আমি শুনব এবং সেই মতে কাজ করব, তবে আমার দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ নিত্য নতুন জ্ঞান লাভ করিতে পারবে, মানুষের দ্বারা মানুষের ভালো মন্দ উপকার হবে। ঠিক তেমন করেই একজন কামেল পীরের হাত হয় রাসূলের হাত, আর রাসূলের হাত হয় আল্লাহ তাআলার হাত। আমরা যদি একজন কামেল পীরের কাছে হাতে হাত রাখিয়া তাহার হুকুম মানিয়া চলি, বা তাহার কোনো ভাষণ বা বক্তব্য শুনিয়া চলি, বা সেই মতে কাজ করি, তাহলে আমরা কামেল পীরের মধ্যে রাসূলকে খুঁজিয়া পাব। তাহার মুখের কথা বা বাক্য আমরা যা বলে শুনিব তাহাই মানিয়া লইব, তাহলেই আল্লাহ ও রাসূলকে স্বয়ং পাব। আরও বলা হইয়াছে যে, তোমরা সালেহীন, সিদ্দিকিন, মুমিনিন এবং মুত্তাকিনদের সাথে উঠা বসা করিবে, কেননা তাহাদের সাথে উঠা বসা করিলে তাহাদের জ্ঞান চরিত্রগুলি তোমার মধ্যে আসিয়া যাবে।
তখনই তোমরা অনেক পাপ কাজ থেকে বিরত হইয়া যাবে, অনেক ভালো কাজে জড়িত হইয়া যাবে। কোরআন পড়িয়া তাহার মতে চলতে গেলে আমি চলতে পারিব না, কারণ আমি কোরআন রিডিং পড়তে পারি কিন্তু কোরআন বুঝি না। একজন মৌলানাও বুঝে না, কারণ তাহার দুনিয়াবি সার্টিফিকেট পাইয়াছে কিন্তু আল্লাহ দেয় নাই। কামিল পীর আউলিয়াদের আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়াছেন, তাহারা আল্লাহর তরফ থেকে কোরআন বুঝিতে পারেন। তাই তো বলি, একা একা কোরআনকে বুঝতে যাইয়া ভুল করিয়া কুল পাব না জীবনে। অলি আউলিয়া ও কামেল পীরের সাথে আল্লাহর গভীর সম্পর্ক রহিয়াছে, তাই তো আল্লাহ তাহাদের কিছু কথা রাখেন। আমার তোমার কথা কেন শোনেন না? তোমার আমার সাথে সম্পর্ক নাই, তাই যাহার সাথে আল্লাহর সম্পর্ক আছে তাহার সাথে সম্পর্ক করিলে, তাহার কথা মতো চলিলে একদিন আমার তোমার কথাও আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হইয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জ্ঞান দান করুন। আমি কুলসুম চিশতি যতটুকু বুঝেছি, পীর শামীম আলী চিশতির চরণে থাকিয়া আর না হয় কখনো সম্ভব হতো না। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আরও একটি কথা মনে পড়েছে, বাংলাদেশের ফারুকউদ্দিন কেয়ারটেকার সরকার বলেছিল, খুতবাটি যেন বাংলায় বলা হয়। সারা বাংলার মসজিদে তখন সমস্ত মসজিদের ইমামগণ কেন বলেছিল খুতবা বাংলায় বলা অসম্ভব? ইমামগণ কেন হাত জোরে ক্ষমা চাহিয়া বলেছিল যেন বাংলায় খুতবা নিষেধ করা হয়? এ কারণ কি? কেউ জানতে চেয়েছিল, এমন জ্ঞানী কেউ ছিল না এই বাংলাদেশে। এমন কিছু বিষয় আছে যেই কথাগুলির উত্তর ইমামগণ দিতে পারে না। ইমামগণ অনেক ভুল আছে যাহা ধরা পড়িয়া যাইবে, কারণ নামাজ রোজার মধ্যে এবং হজ জাকাতের মাঝেও অনেক ভুল রহিয়াছে। ইমামগণ যেই কৌশলে আছে সেই কৌশলে আর ঠিক থাকে না, তাই তাহারা খুতবা বাংলায় যেন না পড়া হয় সেটা হাত জোর করিয়া ক্ষমা চেয়েছিল। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।